আজ 16 বছর পর মালয়েশিয়া থেকে বাড়ি আসলাম, এলাকার রাস্তাঘাট তো কিছুই চিনতে পারতেছি না। এইটাই তো মনে হয় আমার বাড়ির রাস্তা। এতদিন পর বাড়ি আসতেছি, বড় ভাইটা আমার একটু রিসিভ করতেও গেল না। কিন্তু আমাদের এলাকার চারপাশ দিকে মন জোড়াই যাচ্ছে। আমাদের অবহেলিত এলাকাটা এত উন্নত হয়েছে। বাবা কিছু সাহায্য দিয়ে যাও। সাহায্য লাগবে আপনার? ঠিক আছে, দিচ্ছি। আব্বা, তুমি তুমি এখানে ভিক্ষে করতেছো কেন? ওটো ওটো, বাড়ি চলো। আব্বা, তোমার এই অবস্থা কেন? তুমি এখানে ভিক্ষে করতেছো কেন? বাজান তুই তাহলে আমার চিনতে পারিস? চিনতে পারবো না কেন? আগে বলো, তুমি এখানে ভিক্ষে করতেছিলে কেন? আর শুনিস নে বাজান, সে অনেক বড় ইতিহাস। শোন তাইলে। আব্বা, এই কাগজে একটা সই করে দাও দিন। কিসের সই বাজান? ওই আমি একটা লোন পাস করাইছি, তাই জামানতনামা দিতে হবে, এই জন্যই তোমার সই লাগবে। ঠিক আছে তাইলে দাও। কি ব্যাপারে, সাদা কাগজ কেন? আব্বা তুমি সই করে দাও, কোনো সমস্যা না, আমি কম্পিউটার থেকে লিখে নিবানে। আচ্ছা ঠিক আছে, তোরা কখন যে কি করিস, আমার সাথে কিছু বলিস নে, হুট করে ফেলাস। সইটা করে দাও, তারপরে বুঝতে পারবা না কত জনে কত চাল। এই নাও বাজান। ঠিক আছে আব্বা, তাহলে গেলাম। বাজান দাঁড়াও, শোনো। কি আব্বা? শুনলাম তোমার শালান নাকি দোকান করে দিচ্ছাও বাজারে, এত টাকা কনে পাচ্ছাও? এত টাকা কনে পালাম, তা তোমার এত শোনার কি দরকার? এই আমার শোনার কি দরকার মানে? তুই তো কোনো কাজ কাম করিস নে, টাকা তো সব তোর ছোট ভাইয়ের। তো ছোট ভাইয়ের টাকা তুই আবার শ্বশুর শাশুড়ি দিচ্ছিস, তোর শালার দোকান করে দিচ্ছিস, এটা কি তোর ঠিক আছে? ঠিক হচ্ছে কি বে ঠিক হচ্ছে সেটা তোমার তো বোঝা লাগবে না। তুমি 3 বেলা খাবার পাচ্ছাও কিনা সেইটি কও। কেন বেশি বুঝবো না কেন? আমি দেখতেছি ইদানিং তোর শ্বশুর শাশুড়ির প্রতি টান একটু বেশি হয়েছে। আমার বাড়ির টাকা পয়সা সব তো সেখানে দিয়ে আসতেছিস। দেখো আব্বা, তুমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে জন্য মোটেও কোনো কথা কবা না। আমার একটা মাত্র